আসসালামু আলাইকুম মোম্বাসা, কি অবস্থা, কেমন আছেন সবাই? বর্তমানে আমি আছি কেনিয়ার মোম্বাসায়। দেখতেছেন আমার পিছনে কি, এটা হলো এখানকার ঐতিহাসিক একটা হলো নিদর্শন, যেটা কিনা আপনার এক প্রকার গেটের মতো মনে করতে পারেন, হাতির দাঁত। এই মোম্বাসা কেনিয়ার এই সিম্বলটা খুবই জনপ্রিয়। আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, বাট আমার কাছে কোনো স্পেশাল লাগতেছে না। চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই কেনিয়ার মোম্বাসা শহরের লোকজন কেমন হয়ে থাকে, মানুষজন। চেষ্টা করব দু একজনের সাথে কথা বলার জন্য এবং কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। মজার বিষয় কি জানেন, এখানকার 80% লোক হলো মুসলমান। দেখেন এখানে কোনো ট্রাফিক লাইট নাই, যে যেমনি পারে দূর মারতেছে, আমিও দূরই মারি। আমার অবস্থা কিন্তু সেমই। তবে আমাকে যেটা বললো যে আমার মানি ব্যাগ ঠিকঠাক মতো রাখার জন্য, আমি এখানে আমার এক বন্ধুর বাসায় আসছি। কেনিয়াতে আমার একজন ফ্রেন্ড আছে, যে কিনা অলরেডি ড্রাইভার দিয়ে আমাকে পাঠাই দিছে, এক্সকিউজ মি, ড্রাইভার দিয়ে আমাকে পাঠাই দিছে হেল্প করার জন্য, যাতে আমি ঘুরে ঘুরে এই শহরটা দেখতে পারি মতো। মাশাল্লাহ, এটা আমার কাছে ফুল চিটাগংয়ের মতো লাগতেছে। কেন জানেন, এটা একটা পোর্ট এলাকা। আমাদের যেরকম ঢাকা এবং চিটাগং হয়ে থাকে, চিটাগংয়ে কী দেখবেন যে খুব সবুজ গাছপালা, ওয়েদারটা একটু ডিফারেন্স থাকে। দেন হলো যে বিভিন্ন ধরনের পোর্ট বন্দর, এখানেও কিন্তু সেম। ব্রাদার, হোয়াট ইজ ইউর নেম? George. Chose. Chose will help me today, right? Can you tell me about the symbol? The ivory, Yeah, the big ivory, big one. we are put there by the British. British, Yeah. they're doing this one. They did this. There have any specific story? Yeah, because it's during the slave trade. Ah, They used to come and get elephant elephant. and get the ivory. ওর ইংলিশ তো আমিও বুঝি নাই। হোয়াট এভার, আপনারা বুঝলে কমেন্ট করে জানাবেন। ওকে, খাস কোনো কিছু দেখতেছি না লোকজনের সাথে। হ্যাঁ, They used to hunt for ivory. ক্যান ইউ টেল মি অ্যাবাউট দিস এরিয়া ইন মোম্বাসা? This is known as Uhuru Garden. গুরু গার্ডেন। It's when we are given independence from the British, ইয়েস, 1963. হ্যাঁ, It was kept here for the Kenyans to remember. ওকে। Yeah, When you get independent. independent? Yeah, from the British. British, that Used to time be British colony. British colony. Yeah. This time This was 1963. 1963, Yeah. 1963 সালে ব্রিটিশরা ওদেরকে স্বাধীনতা দিয়ে গেছে। তখন তাদেরকে গিফট হিসাবে এই পার্কটা দিয়ে গেছে এবং এখানে এই সিম্বলটা তৈরি করে দিয়ে গেছে। দিস ইজ ফর গিফট ফ্রম ব্রিটিশ। This known as Uhuru Garden. গুরু গার্ডেন, Freedom. ফ্রিডম, The freedom garden. ফ্রিডম গার্ডেন, ইটস লাইক সিম্বল। Yeah, it's a symbolic to remember হ্যাঁ, our independence. ওকে। স্বাধীনতার প্রতীক হিসাবে একটা গিফট দিয়ে গেছে কেনিয়ার লোকজনকে মোম্বাসার এই গার্ডেনটা। আসবেন, ইতিহাস সম্পর্কে আমার জানার তেমন ইচ্ছে নেই, মাইন্ড করবেন না প্লিজ। আমি হলাম যে ন্যাচারাল রাবার মানুষ, প্রকৃতি, রুরাল লাইফ, লোকজন, ওগুলো সম্পর্কে আমার বেশি মানে ইন্টারেস্ট থাকে না, যার যেমনটা পছন্দ। যাই হোক, হুইচ রিলিজন আর ফলো ইন মোম্বাসা পিপল? Almost population is almost 60% is Muslims. ও, 60% ইন মুসলিম, 60% মুসলিম এখানে। ওয়াও, In Mombasa, Island. ইন মোম্বাসা When you go out, it's changed. দে আর ডিফারেন্ট রিলিজন, রাইট? মুসলমানদের আধিপত্য এখানে চলে 60%, অর্থাৎ আমাকে একজন বললো 80%। যাই হোক, এর ভিতরেই হলো যে অ্যামাউন্ট যে মুসলমান এখানে আছে। আমি আরও দেখছি এখানে আরবিকরা এখানে আসছিল, এসে হয়তো তারা যখন ট্রেডিং করতে আসে তখনই কিন্তু রিলিজন এবং হলো যে ইসলামিক দাওয়াত দিয়ে এখানে হলো যে ইসলাম প্রচার করে গেছে। এখানে দেখতেছি লোকাল লোকজন বাদাম বিক্রি করতেছে, ডিম বিক্রি করতেছে। ওয়াও, হাই। You see this phrase, the Arabs, অ্যারাবিক came so many years এগো। before the European. So the Arabs conquered this place. অ্যারাবিকরা এখানে এসে ট্রেডিং করে, এইটাই বলছি আমি আপনাদেরকে। ও মাই গড, স্লিপিং। Yeah, they are beggars. Not good to feel. আল্লাহ, I might get annoyed. Let's go back to our car. কার? Yeah, let's go. We are back to our car. Yeah, it's আপনারা চিটাগংয়ে
ইয়াতে গেছেন কিনা জানি না, কিছুদিন আগে যে একটা আন্দোলন হয়েছিল আমাদের মানে ওল্ড গভর্নমেন্ট থাকার সময়, ওই জায়গাটার মতো মনে হচ্ছে আমার, এক্স্যাক্টলি মনে পড়তেছে না এখন। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, পাখির কিচিরমিচির আওয়াজ, মানুষজন এখানে রেস্ট নিচ্ছে। ভালো একটা জিনিস উপহার দিয়ে গেছে ব্রিটিশরা। ব্রিটিশরা তো পুরা বিশ্বই শাসন করে এগুলো, শালারা বাংলাদেশ ইন্ডিয়া সবই শাসন করছে, কিছুই রেখে যায় না। চুইসা মুইসা নিয়ে আজকে ওরা উন্নত দেশের তালিকায়। And when the Arabs came, Yes. they were conquered by the Portuguese. Oh, there have also Portuguese. Yeah, then they regrouped. Oh. They conquered the Portuguese. And when the British came, they conquered the Arabs. Uh, And most of the Arabs are from Yemen and Oman. Yemen and Oman. Oman, not from the Saudi. Oh. Yemen and Oman. ইয়েমেন এবং ওমান থেকে অধিকাংশ মুসলিমরা এসে এখানে হলো যে বিয়ে শাদী করছে, করে ওদের কি বলে না, ওদের ট্রেডিং বাড়াইছে আর কি, ব্যবসা বাণিজ্য বাড়াইছে, লোকজনও বাড়ছে এখানে। মুসলমান সংখ্যাটা বাড়াটা একটা ভালো দিক, পজিটিভ দিক। অধিকাংশ লোকই একটু গরিব মনে হচ্ছে, একটু না পুরোটাই। এবং এখানকার আরও মজার বিষয় কি জানেন, আমি আপনাদেরকে বলি, এখানকার লোকজনের একটু জ্ঞান, হিতাহিত জ্ঞান কম। ব্যবসা বাণিজ্যর দিক দিয়ে ইন্ডিয়ানরা এখানে রাজ করতেছে এবং চাইনিজরা, ভালো ভালো ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় কোম্পানিতে, এবং ইন্ডিয়ান লোকজনের অনেক কন্ট্রিবিউশন আছে এই দেশে, ওদের জিডিপিতে ওদের বড় হাত আছে। We go to another side. Yeah. কেমন লাগলো আজকের এই শর্ট ব্লগ, কমেন্ট করে জানাবেন মোম্বাসা শহরের। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ এভরিওয়ান।